আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। কোনো রকম আটা, ময়দা এবং আতপ চাউলের গুঁড়া ছাড়াই কিন্তু এত সুন্দর একটি ডিজাইনার চিপস তৈরি করে নেওয়া যাবে ইজিভাবে। একদম ভাঙবে না, রোদে শুকানোর ঝামেলাও নেই। চাইলে আপনারা রোদ্রেও শুকাতে পারবেন, আবার ফ্যানের বাতাসে শুকাতে পারবেন। তো সেই প্রক্রিয়ায় আমি কিন্তু আজকে তৈরি করে দেখাবো এই মজাদার চিপসটি। এতটাই কুড়কুড়ে আর এতটাই মজাদার, সেটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো দেরি না করে চলে যাব আজকে এই রেসিপিটা তৈরি করে দেখানোর জন্য। তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি তো নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এখানে দেখুন আমি দুইটি দলা নিয়েছি, একটি হোয়াইট কালার আরেকটি হচ্ছে গিয়ে রেড ফুড কালার। এটি আমি সিদ্ধ চাউল সারা রাত ভিজিয়ে রেখেছি 3 মুঠির মতন। সারা রাত ভিজিয়ে রেখে সকালে আমি শিলপাটায় বেটে তারপরে আমি কিন্তু এভাবে দুটাতে, একটাতে কালার দিয়েছি, আরেকটা আমি সাদা কালার করে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমি শিলপাটায় বেটে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের পানি। পানিটা দিয়ে আমি একটি ব্যাটারের মতন তৈরি করে নিচ্ছি। আর এটাকে আমি পরে ছেঁকে নিব। এদিকে আমি কালারিংটাকেও একইভাবে পানি দিয়ে এভাবে একটি ব্যাটারের মতন করে নেব। তারপরে আমি এটাকেও ছেঁকে নেব। এতে করে যা হবে, ছেঁকে নিলে এটার যে দানা দানা একটা সাইড আছে সেটা আর থাকবে না। আর এটা তো আমি কোনো ভাপ দেব না, এই চিপসটাকে এমনিতে তৈরি করে নেব। তার জন্য আমি একটু এভাবে চেলে নিলাম লিকুইডটাকে। তো দেখুন, এটাকে কিন্তু একটি চামচের সাহায্যে এভাবে জাতা দিয়ে দিয়ে এভাবে কিন্তু ঘুরিয়ে দিলেই কিন্তু এই যে ব্যাটারটা সম্পূর্ণ পড়ে যাবে আর অল্প কিছু দানা দানাটা থেকে যাবে। যেহেতু এটা শিলপাটায় বেটে নেওয়া, এর জন্য কিন্তু ততটাও দানা নেই। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে এভাবে ছেঁকে নিতে পারবেন, এত সুবিধা হবে। কিন্তু চাউলটাকে, সিদ্ধ চাউল, আগের দিন সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো তারপরে এইখানে আমি একটি মগের 1 মগ পানি দিয়ে দিচ্ছি আরও, যাতে করে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এত করে কিন্তু আমার আর ভাপিয়ে নেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। আর আমি অফ ক্যামেরাতে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এই চিপসটির স্বাদটা ঠিক থাকে। এদিকে চুলাটাকে আমি অন করে দিয়ে তারপর অনবর্তক চামচ দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো বারের জন্য একটুও থামা যাবে না, অনবর্তক নাড়তে হবে। কারণ এই চাউলের আটার যে লিকুইডটা আছে সেটা কিন্তু গরম হয়ে আসতে থাকলে অটোমেটিক দ্রুতই কিন্তু ঘন হয়ে যাবে। এর জন্য কিন্তু নাড়াচাড়া বন্ধ করে দিলে দলা চলে আসতে পারে, এর জন্য নাড়া বন্ধ করা যাবে না। অনবর্তক নেড়ে এটাকে ঘন করে নিতে হবে, দেখলেই বুঝতে পারবেন। আর কিছুটা সময় লাগবে, একটু ধৈর্য সহকারে নেড়ে নিলেই হবে। এতে করে আমি যখন এই ডিজাইনার চিপসগুলো তৈরি করব তখন কিন্তু আমাকে আর চুলোতে ভাপ দিতে হবে না। আর যদি এটা আপনারা রাত্রেও তৈরি করেন, ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে এলো, রোদে দেওয়ার ঝামেলাটাও থাকবে না। আর এভাবে তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভেঙেও যাবে না, এত সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়ার পরে। তো দেখুন, আমি কিন্তু এভাবে অনবর্তক নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু বলক চলে আসেনি, কিন্তু বলক চলে আসবে কিছুক্ষণের ভিতরেই। তখন আপনারা দেখতে পাবেন আসলে এটা কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে। তো প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতন কিন্তু চুলাটাকে হাই হিটে রেখে তারপরে এভাবে জাল করে এই যে ঘন করে নিয়েছি। তো দেখুন, এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, এখন বলক চলে আসছে। আর আমি কিন্তু অনবর্তক নাড়াচাড়া দিচ্ছে, আর এখানে কিন্তু ঘন হয়ে গেল। তো এটার যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে গেলে শুধু আমি নামিয়ে নিব, ততটা ঘন করার দরকার নেই, একদম ড্রাই করার দরকার নেই। এটা লিকুইড সিস্টেমই থাকবে, তাতেই কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে এই চিপসটা তৈরি করার ক্ষেত্রে। আর যতটুকু নরম করে আমি নামিয়ে নেব, আর নামানোর পরে কিন্তু আরও বেশি ড্রাই হয়ে যাবে, এর জন্য একটু নরম থাকা অবস্থায় নামাতে হবে। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে নেব আর একটু জাল করে। তো দর্শক, এদিকে কিন্তু কালারিংটাও আমি একইভাবে জাল করে নিচ্ছি। এটাতেও আমি অফ ক্যামেরাতে লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন, এটাও কিন্তু নাড়তে নাড়তে বরক চলে আসছে, এদিকে কিন্তু ঘন হয়ে গেছে, আর আমার জাল দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটাকে অফ করে রাখবো। অফ করে রাখলেই কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু এই চিপসটা তৈরি করতে গেলে ঝামেলা হবে। এর জন্য আমি দেখুন এখানে চাষি চিনি গুঁড়া চাউলের একটি খালি প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই প্যাকেটের ভিতরে কিন্তু এখন আমি এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, জাল দেওয়া ব্যাটারটাকে এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো দর্শক, এটাকে কিন্তু একটু গরম গরম অবস্থাতে তৈরি করে নিতে হবে। তো
তো আমি এদিকে কিন্তু কোণটাকে কেটে নিলাম, কেটে নিয়ে তারপর আমি 3 কোণা একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করে নিতে পারবেন। আর ডিজাইনগুলো করা কিন্তু খুবই সহজ। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এর থেকে মোটাও করে নিতে পারেন, আবার চিকনও রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তা আমি এখানে 2টা ডিজাইন আপনাদেরকে করিয়ে দেখেছি। আর এটা এতটাই সহজ আর এতটাই ইজি করাটা। এদিকে আমি কিন্তু কালো একটি প্লাস্টিক নিয়েছি, সেই প্লাস্টিকের উপরে কিন্তু হালকা একটু তেল ভরাই নিয়েছি যাতে করে এগুলো সহজেই উঠে যায়। তো এখন কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর এদিকে আমি আরেকটু মাথাটা কেটে নিলাম যাতে একটু মোটা মোটা হয়। তো দর্শক এইভাবেই আমি আরও কিছু ডিজাইন দিয়ে দেব আমার মন ইচ্ছা মতন। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, এরকম ঘুরিয়ে দিলেও হবে, ফুল তৈরি করতে পারবেন, আপনাদের ইচ্ছে মতন ডিজাইনটা করে নিতে পারবেন। আমি শুধু দেখিয়ে দিলাম যে সব রকম ডিজাইন করা যাবে। তো এখন আমি কালারিংটা করে নিচ্ছি। এখানে আমি একই ডিজাইন করে নিব, 3 কোণা ডিজাইনটাই করে নেব। এই ডিজাইনটা অবশ্য তৈরি করার পরে দেখতে খুবই ভালো লাগে। আর এটাকে কিন্তু আমার আর ভাপ দেওয়ার দরকার নেই। আর রোদ্রে দিলেও হবে, না দিলেও হবে। রোদ্রে দিলে কি একটু বাঁকা বাঁকা হয়ে যায়, এর জন্য ফ্যানের বাতাসে চাইলে কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারবেন। রাত্রে তৈরি করলে সারা রাত ফ্যান চললে কিন্তু শুকিয়ে নিতে পারবেন। আর চাইলে আবার রোদ্রেও শুকিয়ে নিতে পারবেন। তো এদিকে কিন্তু আমি বেশ কতগুলো তৈরি করে দেখালাম, আর সবগুলো পরে আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিয়ে নিলাম। তা এখন আমি এগুলাকে রোদ্রে শুকিয়ে নেব। তো রোদ্রে শুকানোর পরে এটা কতটা সুন্দর হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মনের ইচ্ছা মতন অনেকগুলো ডিজাইন এখানে করে নিয়েছি। তো এদিকে কিন্তু দেখুন শুকিয়ে গেছে, প্রায় আমার 1 দিনের মতন টাইম লেগেছে এই চিপসগুলো শুকিয়ে নিতে। শুকিয়ে গেছে দেখুন। এখন আমি এই চিপসগুলোকে ভাজতে নিয়ে যাব। এই চিপসগুলো তৈরি করা এতটাই ইজি, আপনারা চাইলে কিন্তু এই চিপসগুলা আতপ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন। তো আমার কাছে মনে হয় চিপসগুলা সিদ্ধ চাউল দিয়ে তৈরি করাটাই খুব ভালো। তো এইদিকে আমার ফ্রাই প্যানের তেলটা কিন্তু হাই হিটে গরম হয়ে গেছে। আর আমি একটা চিপস দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি আসলে তেলটা কি পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। তো হয়েছে, এখন আমি বাকিগুলা বেশি করে দিয়ে দিব, যেহেতু আমি এখানে বেশি করে পরিমাণের তেল নিয়ে নিয়েছি। আর এখানে চিপসগুলো কিন্তু কোনো প্রকার ভেঙে যায়নি। তো দেখুন একবারে আমি অনেকগুলো চিপস দিয়ে দিচ্ছি, আর এগুলো কতটা দ্রুত ফুলে উঠতেছে উপর দিকে। একদম ফ্রাই প্যানটা আমার ভরে গেছে, এত তাড়াতাড়ি ফুলে উঠেছে। তো এটা আমার একেবারে তোলাটা সম্ভব হচ্ছে না, তাই আমি 2বারে তুলে নিচ্ছি। দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এই চিপসগুলো কতটা কুরকুরে, খেতে কতটা মজাদার। তো আমি আরেকবারও দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কীরকমভাবে ফুলে উঠতেছে উপর দিকে। 1 সেকেন্ডের মতনও টাইম লাগতেছে না, একদম দ্রুত হয়ে যাচ্ছে। তো আমি উঠিয়ে নিচ্ছি এখন, তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দর্শক আমার সবগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমার এই থালাটা কিন্তু 1 থালা ভরে গেছে একদম। তো আপনারা চাইলে কিন্তু এই শুকনো চিপসগুলোকে একটি ক্যান্টিন বক্সে কিন্তু রেখে দিতে পারেন বছর জুড়ে। এটা যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে খেতে পারেন। আর ভাজার পরে কিন্তু উপর দিয়ে চিনি অথবা মিঠাই দিয়েও খেতে পারেন। খুবই সহজ, আর চাইলে এমনিতেও খাওয়া যাবে, এমনিতেও খুবই মজাদার। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা কুরকুরে আর কতটা মচমচা হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।